আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ইলাস্ট্রেটরের উইন্ডো মেনুর অধীনে যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমি এই উইন্ডো মেনুর পূর্বে যতগুলো মেনু আছে সবগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এই উইন্ডো মেনুর কাজ দেখাবো। এখানে ভিতরে বেশ কিছু কমান্ড রয়েছে, তো আজকে হয়তো সবগুলো দেখানো সম্ভব হবে না, তো যতগুলো পারি আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে কমান্ডটা আমরা দেখতে পাচ্ছি নিউ উইন্ডো। এখানে নিউ উইন্ডো বলতে এখানে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এরকমই আর একটা নতুন উইন্ডো কিন্তু এখানে তৈরি হবে। তো আমি কমান্ডটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এইখানে এটা হচ্ছে পূর্বের যে উইন্ডো এটা কিন্তু পরেরটা। তো এখানে আমরা এখন দুইটা উইন্ডো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি প্রথম উইন্ডোটাকে সিলেক্ট করে নিয়ে এইখানে যদি কোনো একটা কাজ করি, দেখুন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করে নিয়েছি। এখন আমি এইখানে যদি ক্লিক করি তাহলে সেম রেক্ট্যাঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন নিউ উইন্ডোতে ক্লিক করব তখন যতগুলো উইন্ডো এখানে তৈরি হবে সবগুলো কিন্তু সেম উইন্ডো হবে। এই কারণে আমি যে কোনো একটা উইন্ডোতে যদি একটা কাজ করি তাহলে সেম কাজটা কিন্তু সেই উইন্ডোটাও হবে। তো আমি এখানে উইন্ডোটা একটু এখান থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন এইখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং হয়েছে এবং এখানেও কিন্তু একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং হয়েছে। তো আমি এইখানে আরেকটা ইলিপস ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন সেম কাজটা কিন্তু এখানেও হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে নিউ উইন্ডো যে আসে সেটার কাজ, কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে ভিন্নভাবে কাজ করতে পারছি না। তো আমরা যদি এরকম ভিন্নভাবে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে নিউ উইন্ডো না নিয়ে আমাদের যে কাজ করতে হবে ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছি। এখান থেকে ক্রিয়েটের সাহায্যে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এইখানে কিন্তু এখন দুইটা উইন্ডো। তো এখন যদি আমি এখানে এটাকে আলাদা করে দেই, এখন কিন্তু এই কাজটা কিন্তু এখানে নেই। তো আমি যদি এইখানে ভিন্ন একটা কাজ করি সেটা কিন্তু আর এখানে হচ্ছে না। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে উইন্ডো মেনুর ভেতরে যে নিউ উইন্ডো রয়েছে সেটা এবং আমরা যদি ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট নেই সেটার কিন্তু পার্থক্য। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমি এই উইন্ডোটা কেটে দিচ্ছি। এখন আমরা এর ভিতরে যে পরের কমান্ডটা রয়েছে সেটা দেখব। এখানে অ্যারেঞ্জের অধীনে আরও কিছু কমান্ড কিন্তু রয়েছে। তো এখানে ক্যাসকেড, টাইল এগুলো রয়েছে। তো আমি পর্যায়ক্রমে এগুলো দেখাচ্ছি। তো এখানে আমি যদি এই কমান্ডগুলো দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে আরও কয়েকটা উইন্ডো নিতে হবে। তো আমি এখান থেকে আরেকটা উইন্ডো নিয়ে নিচ্ছি, আরেকটা উইন্ডো আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের এখানে দুইটা উইন্ডো রয়েছে। তো বন্ধুরা, এখানে অ্যারেঞ্জের অধীনে যে কমান্ডটা দেখতে পাচ্ছি টাইল, উপরের যে কমান্ডটা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, এটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে টাইলে ক্লিক করলে কি হবে, এই যে দুইটা উইন্ডো এখানে রয়েছে এটা কিন্তু এখানে ট্যাব আকারে আমরা দেখতে পাচ্ছি। তো টাইল আকারে দেখতে চাইলে আমরা এখানে অ্যারেঞ্জ থেকে টাইলে ক্লিক করব। তাহলে দেখুন এখানে দুইটা উইন্ডো পাশাপাশি শো করছে। এটা যে শুধু এভাবেই শো করবে তা কিন্তু নয়, এখানে আমরা চাইলে উপরে নিচে বিভিন্নভাবে টাইল আকারে দেখতে পাই। তো এখান থেকে আমি আরও কিছু উইন্ডো ক্রিয়েট করে নিচ্ছি ভালোভাবে দেখানোর জন্য। ক্রিয়েট, এরপরে আমি এইখানে আরেকটা ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট। এখন কিন্তু এখানে তিনটা উইন্ডো রয়েছে বা তিনটা ডকুমেন্ট রয়েছে, এখানে রয়েছে একটা। তো এখন যদি উইন্ডোতে গিয়ে আমি অ্যারেঞ্জ থেকে টাইলে ক্লিক করি তাহলে কিন্তু এই চারটা উইন্ডো কিন্তু এখানে টাইল আকারে শো করছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে টাইল যে কমান্ডটা সেটার কাজ। এখন অ্যারেঞ্জ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লট ইন উইন্ডো। তো প্লট বলতে বোঝায় ভাসমান। তো আমরা যে কোনো একটা উইন্ডোকে সিলেক্ট করে অ্যাক্টিভ করে
আমি যদি অ্যারেঞ্জ থেকে গিয়ে প্লট ইন উইন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু এই কমান্ডটা সেই উইন্ডোতে প্রভাব ফেলবে। তো এখানে দেখুন এই যে উইন্ডোটা এটা কিন্তু প্লট হয়ে গেছে, অর্থাৎ সব কিছুর উপরে এটা ভাসছে। এটাই হচ্ছে মূলত এই কমান্ডের কাজ। এখন আমি এখান থেকে গিয়ে যদি প্লট অল ইন উইন্ডো দেই তাহলে যতগুলো উইন্ডো রয়েছে সবগুলোই কিন্তু এখানে প্লট হবে। তো দেখুন এটা কিন্তু আগের থেকেই প্লট হয়েছে, এখানে এই উইন্ডোগুলো কিন্তু এখানে ভাসছে। দেখুন এগুলোকে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো। ওকে, এই যে ছোট বড় করতে পারছি, এখানে সবগুলো উইন্ডো প্লটিং হয়েছে। ওকে, এখন এখানে আমরা পরের যে কমান্ডটা রয়েছে সেটা দেখব। এখানে পরের কমান্ডটা রয়েছে কনসলিডেট অল উইন্ডো। তো এই কনসলিডেট অল উইন্ডোতে যদি ক্লিক করি তাহলে দেখুন এই উইন্ডোগুলো পুনরায় এখানে ট্যাব আকারে শো করছে। তো বন্ধুরা এখন আমি দেখাবো এখানে যে ক্যাসকেড যে কমান্ডটা সেটা। তো সেটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে উইন্ডোগুলোকে বা ডকুমেন্টগুলোকে ট্যাব থেকে আলাদা করতে হবে। তো আমি ট্যাব থেকে এগুলোকে আলাদা করে ফেলছি এবং নিচে আমি এইভাবে রেখে দিচ্ছি। আমি এই উইন্ডোটাকেও এখান থেকে আলাদা করছি। ওকে, দেখুন এখানে কিন্তু আমরা 4টা উইন্ডোকে এইভাবে রেখে দিয়েছি। এখন আমি যদি এখানে উইন্ডোতে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে ক্যাসকেড, দেখুন এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছে, এখানে ক্লিক করি তাহলে দেখুন আমরা এলোমেলো করে উইন্ডোগুলোকে বা ডকুমেন্টগুলোকে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে সাজানো একটা অবস্থায় রয়েছে, এরকম পরপর সাজানো রয়েছে। তো এইভাবে যদি আমরা উইন্ডোগুলোকে ওয়ার্ক স্পেসে সাজিয়ে নিতে চাই তাহলে কিন্তু এই কমান্ডটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা আমি পুনরায় আবার কনসলিডেট অল উইন্ডো দিয়ে আমি এগুলোকে ট্যাব আকারে দেখছি। তো বন্ধুরা আশা করি এইখানে যে অ্যারেঞ্জের ভেতরে যে কমান্ডগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা পরের যে কমান্ডটা সেটা একটু দেখব। এজন্য আমি এই উইন্ডোগুলোকে কেটে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি একটু জুম করে নেই। ওকে, এখন এখানে আমরা যে পরের কমান্ড রয়েছে ওয়ার্ক স্পেস, তো এর ভিতরে আবার কিছু সাব কমান্ড রয়েছে, এগুলো আমরা প্রত্যেকটা যে কয়টা পারি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে প্রথমটা রয়েছে অটোনোমেশন। এটাতে ক্লিক করলে কি হয় দেখুন, এইখানে কিন্তু আমাদের যে টুল প্যানেলগুলো রয়েছে, বিভিন্ন প্যানেল, সেই প্যানেলগুলোর এইখানে তার ভিতরে একটা প্যানেল হচ্ছে অ্যাকশন। সেই অ্যাকশন প্যানেলটা এবং এখানে লিঙ্ক ডকুমেন্ট প্যানেলটা এটা কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। তো এইখানে আমরা ওয়ার্ক স্পেসের অধীনে অটোনোমেশন যে কমান্ডটা রয়েছে এটা অ্যাক্টিভ করার সাথে সাথে এই রিলেটেড বা এর সাথে সংশ্লিষ্ট যে প্যানেলগুলো আছে সেগুলো এক্সপান্ড হচ্ছে। তো আমি যদি এখন এসেনশিয়ালে ক্লিক করি তাহলে কিন্তু আবার আমরা পূর্বে যে অবস্থায় ছিল সেরকম দেখতে পাচ্ছি। আবার এখানে আমরা পরের যে কমান্ডটা সেটা এখানে লেআউটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেআউট ভিউতে এরকম দেখাচ্ছে। এখানে অ্যাট্রিবিউটস, আর্টবোর্ডস, লিঙ্ক, লাইব্রেরি, বিভিন্ন ধরনের যে কমান্ডগুলো প্যানেলগুলো সেটা কিন্তু এখানে এক্সপান্ড হয়ে গেছে। এইভাবে বিভিন্ন কমান্ডগুলো বিভিন্নভাবে কিন্তু এখানে শো করবে। তো এখানে পেইন্টিং, অর্থাৎ পেইন্টিং রিলেটেড যে কমান্ড প্যানেলগুলো সেগুলো এক্সপান্ড হবে। পেইন্ট অ্যান্ড প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি। তো এখানে আমি পেইন্টিংয়ে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু কালার এবং ব্রাশের সমন্বয়ে একটা প্যানেল তৈরি হয়েছে। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এখানে আমি টাইপোগ্রাফি দিচ্ছি, দেখুন এখানে কিন্তু এইভাবে শো করছে। তো এই হচ্ছে এখানে ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনার নিজের যে কাজের জায়গাটা বা ওয়ার্ক স্পেস সেটা আপনি কিভাবে দেখতে চান বা আপনার সুবিধা কি সেইভাবে কিন্তু আপনি এখানে তৈরি করে নিতে পারেন এখান থেকে। তো আমি এখানে টাইপোগ্রাফি দিয়ে রাখছি বা এসেনশিয়ালে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এইভাবে আমরা দেখতে পারি।
তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছেন এবং বাকি কমান্ডগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এখন আমরা এরপরের যে কমান্ডটা সেটা একটু দেখি। এখানে ব্রাউজ অ্যাড-অনস, এটা এখন আমাদের দরকার নেই। আমরা যদি ইলাস্ট্রেটরে নতুন কোনো অ্যাড-অন যুক্ত করতে চাই তাহলে এটা কাজে লাগতে পারে। এরপরে এক্সটেনশন, আমরা এক্সটেনশন নিয়েও এখন কাজ করব না, কাজে এটাও আমাদের এখন দরকার নেই। আমরা এখন দেখব কন্ট্রোল। তো কন্ট্রোল কি, আমরা যে এইখানে মেনু বারের নিচে যে বিভিন্ন আইকন বা বিভিন্ন কাজ দেখছি এগুলো কিন্তু এখানে কন্ট্রোল, অর্থাৎ আমরা এখানে যে কাজগুলো করব তার কিন্তু একটা কন্ট্রোলার এখানে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা অ্যালাইন করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, শেপ বিভিন্ন ধরনের সাইজ করতে পারবো, কালার করতে পারবো। এগুলো হচ্ছে এই যে এখানে কাজগুলো করব তার মূল কন্ট্রোলার হচ্ছে এগুলো। তো এখন যদি আমি এখান থেকে এই কন্ট্রোলের টিকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা এখানে আর দেখা যাবে না। তো আমরা এইটা সবসময় এখানে টিক দিয়ে রাখবো, এটা আমাদের প্রয়োজন হবে সবসময়। তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি টুলস। টুলস বলতে এখানে যে টুলস প্যানেলটা রয়েছে সেটা আমরা যদি এখানে যাই, এখানে যদি ডিফল্ট থেকে টিকটা উঠিয়ে দেই তাহলে এই টুল প্যানেলটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো আমরা এই সবসময় এটা টিক দিয়ে রাখবো ডিফল্টে, তাহলে কিন্তু এটা আমরা সবসময় দেখতে পারবো। তো এরপরে টুলসের অধীনে আরও দুইটা সাব কমান্ড রয়েছে, এটার প্রয়োজন নেই, আমরা নতুন টুলস প্যানেল তৈরি করব না, ম্যানেজ করার প্রয়োজন নেই। তো এখানে আরেকটা কমান্ড আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন কমান্ডটা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও তৈরি করার প্রয়োজন হবে। তো এখানে আমি সিম্পলি একটা কাজ দেখাচ্ছি অ্যাকশনের। তো এখানে যদি আমি অ্যাকশনটা ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স আমরা দেখতে পারবো। আমি এখান থেকে শেপটা ডিলিট করে দিয়ে এখানে আমি একটা অ্যাকশন তৈরি করতে পারি। এখানে পূর্বের কিছু অ্যাকশন রয়েছে, আমরা চাইলে এই অ্যাকশনটাকে ডিলিট করে দিতে পারি এখান থেকে। ওকে, ডিলিট হয়ে গেল। এবং আমরা চাইলে এখানে অ্যাকশন তৈরি করতে পারি। তো বন্ধুরা অ্যাকশন কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। অ্যাকশনটা হচ্ছে আমরা এই অ্যাকশনের অধীনে যদি কোনো কাজ করি সেটা কিন্তু এখানে রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে সেই কাজটাই আমি আবার অন্য আরেকটা কাজের উপর খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো অল্প সময়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজ যেটা আমাদের প্রায় করতে হয় এরকম কাজ যদি আমরা অ্যাকশনের মাধ্যমে রেকর্ড করে রাখি এবং সেটা কিন্তু আমরা এক ক্লিকেই সেটাকে মানে তাড়াতাড়ি করতে পারি। যেমন এখানে আমি একটা উদাহরণ দেখানোর জন্য একটা অ্যাকশন তৈরি করছি। এখানে আমি একটা ইলিপস ড্রয়িং করে নিচ্ছি। এখানে একটু কালার দিয়ে নেই। ওকে, এখন ড্রয়িং করার পরে আমি এখানে একটা নতুন অ্যাকশন তৈরি করি। এখানে ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করলাম, এখানে একটা সেট তৈরি হয়ে গেল এবং এর অধীনে একটা অ্যাকশন 2 নামের একটা কমান্ড তৈরি হলো। আমি এই নামেই এখানে রেকর্ড করব। তো এখানে আরও কিছু কাজ রয়েছে। তো আমরা এখানে ফাংশন কি ব্যবহার করতে পারি, পরবর্তীতে অ্যাকশনটা এক্সিকিউট করার জন্য আমি যে কোনো একটা ফাংশন কি দিয়ে দিতে পারি এবং এর সাথে আরও কিছু বাটন আমি যুক্ত করতে পারি, যেমন শিফট কন্ট্রোল। তো আমি F2 সাথে কন্ট্রোল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি চাইলে কালার দিতে পারি। তো আমি কালার এখন দেব না, আমি এখানে রেকর্ডে ক্লিক করছি। এখন কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। তো আমি এখানে একটা কাজ করলাম, এটাকে কপি করলাম এবং আবার আমি এটাকে কপি করলাম এবং আবার এখানে কপি করলাম। আমি 4টা শেপ কিন্তু তৈরি করেছি এখান থেকে। এখন আমি এখানে অ্যাকশনটা স্টপ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এই প্যানেলটাই কেটে দিলাম এবং এখান থেকে শেপগুলো আমি কেটে দিলাম। এখন আমি চাচ্ছি একটা ক্লিকের মাধ্যমেই আমি 4টা ইলিপস তৈরি করব। এই জন্য আমি এখানে যদি কন্ট্রোল F2 প্রেস করি এবং এখানে যদি কন্টিনিউ আমাদের একটা ইলিপস ড্রয়িং করতে হবে। এখানে আমি একটা ইলিপস ড্রয়িং করছি এবং আমি যদি কন্ট্রোল F2 ক্লিক করি, দেখুন এখানে কিন্তু 4টা ইলিপস খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তো এরকম আমাদের যদি কোনো কাজ বারবার করতে হয়
তাহলে সেই কাজটা কিন্তু আমরা এভাবে করতে পারি। তো বন্ধুরা, আমি অ্যাকশন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করব, সেখানে আমি বিস্তারিত আরও কাজ দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি সিম্পলি একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এর পরের কমান্ডগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।